পাচ্ছ। Hey guys, welcome back to my another vlog. So guys, এখন হচ্ছে সকালবেলা আর গাইস সকাল সকাল চলে এসেছি আমি আমাদের বাড়ির সাথে। সো এই মাত্র একটা বককে ছাড়লাম, তোমাদেরকে দেখাতে পারলাম না। ওই যে বকটা দেখতে পাচ্ছ, ওটা এখানে পড়ে গেছিল, ওকে ছেড়ে দিলাম, তুলে দিলাম গাছের মধ্যে। তো অনেক বকের বাসা আছে, ওই যে দেখতে পাচ্ছ অনেক বকের বাসা আছে। তো আমাদের বাগানের মতো অনেক পাখির বাসা আছে, যেগুলো থেকে প্রতিনিয়ত ঝড় বৃষ্টির কারণে পাখিরা নিচে পড়ে যায়। তো গাইস এখন হচ্ছে আমাদের পুকুরে মাছ ধরা, আর মাছ ধরতে গিয়ে একটা কচ্ছপ উঠে এসছে। তো এই কচ্ছপটা দেখতে পাচ্ছ অনেক ফ্রেন্ডলি। সো মুখ বার করছে। আরিয়ান কিছু খাওয়াও তো দেখি। দেখতে পাচ্ছ কতটা মুখ বের করছে। তো দেখতে পাচ্ছ এখন কচ্ছপটা খেয়ে নিচ্ছে, যা দেখছে ওকে অনেক। লেবেটা হাত দাও। দাদা একে দাইটা না লেবেটা হাত বাড়া। সো গাইস দেখতে পাচ্ছ কাছিমটা এখন কামড়াইতে যাচ্ছিল। আরে আর হাত বাড়া। তো হাত বাড়া হাতটা বাড়াতো। হাত দাও, কিছু হবে না, তুমি এখানে হাত দাও। আরিয়ান কাম মিটবে কাছিনটা কামে গোল খিলে এখন আমরা পুকুরে ছেড়ে দেবো আবার। এই যে দেখতে পাচ্ছ গাইস পুকুরে ছেড়ে দেবো আবার। কচ্ছপটা অনেক গাইস ভালো কচ্ছপ, দেখতে পাচ্ছ মুখটা বের করছে। দেখো আরিয়ান আমার ঘাস খাওয়াচ্ছে, দেখতে পাচ্ছ গাইস কতটা। সাপের মতন খেতে বলে আরিয়ান, সাপের মতন খেতে। নামো আরেকবার, নামো হ্যাঁ। পুকুরে গাইস কচ্ছপ উঠেছিল, আর কচ্ছপটাকে আরিয়ান ছেড়ে দিল। সো বেশ কিছুক্ষণ ওকে নিয়ে মজা করলাম আমরা। কচ্ছপ কিন্তু পাড়ে অনেকক্ষণ বেঁচে থাকে। আগে আমরা পুকুরে কচ্ছপ চেয়েছিলাম, আমাদের আগের ভিডিও দেখতে পারো। সো এখন গাইস আইসক্রিম ওয়ালা এসছে, আর আইসক্রিম খাবো। আরিয়ান নিয়ে চলে গেছে গাইস। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে ম্যাঙ্গো। তো আরিয়ান আইসক্রিম নিয়ে নিচ্ছে। কি আইসক্রিম নিয়েছো বেটা? কি আইসক্রিম ওটা বলবে না? আমি খাবো না গো, শোনা। দেখাও কি আইসক্রিম। আমাকে দাও বাবু, আমাকে দাও একটু। হ্যাঁ আমাকে দেবে না কেন? চোবাপ হয় না? কে কিনে দিল তোমাকে? গাইজ আরিয়ান আর আমি একসঙ্গে আইসক্রিম খাচ্ছি এখন। সো এখন গাইজ বিকেল বেলা, আর এখন আমি গোসল করে রেডি হয়ে গেছি। আর এখন গাইজ এখন আমি ঘুরতে যাচ্ছি। সো এখন এই মঙ্গলকোট মোড়ের কাছাকাছি আসছে, আর এই কাছে আস্তানা। সো অনেক মানুষ এসছে অনেক দূর দূরান্ত থেকে। আস্তানা অনেক মানুষ এসছে অনেক দূর দূরান্ত থেকে, তাদের মনোবাসনা পূরণ করেছেন। মঙ্গলকোটে কিন্তু অনেকগুলো আস্তানা আছে, আর সেখানে দূর দূরান্ত থেকে মানুষরা আছে। আর এখন আমি কথা বলতে চলে এসেছি মঙ্গলকোট মোড় গাইজ। তো সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গলকোট। এখন নতুন হাটের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। এখন আমি নতুন হাট চলে এসেছি, আর নতুন হাটের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি গাইজ। বেশ কয়েকদিন পর আসা হয়েছে। তো রাস্তা আছো গাইজ, এটা হচ্ছে নতুন হাট বাস স্ট্যান্ড। গাইজ এখন নতুন হাট ঘুরতে এসেছি, আর নতুন হাটের ভিতর দিয়ে যতই যাচ্ছি ততই বেশি ভিড় হচ্ছে। এখন টোটোগুলো একটু বেশি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি এখন বিকেলবেলা ঘুরতে এসেছি, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ এটা ইউকো ব্যাংক চলে এসেছি। একটু বাজারের ভিতরে বেশি ভিড়, আজকে হচ্ছে রাখি বন্ধন গাইজ, তার জন্যই ভিড়। আর এদিকে তো গঙ্গা থেকে জলও আনছে অনেকে, আর রাস্তায় প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। সো এখন চলে আমার অজয় ব্রিজ। তো ফাইনালি গাইস এখন চলে এসেছি আমি অজয় নদী, আর
দেখতে পাচ্ছ এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজয় ব্রিজ গাইস। আর বেশ কয়েকদিন আসিনি, তার মধ্যে এখানে একটা দেখতে পাচ্ছ ফ্লেক্স লাগানো হয়েছে। সো এটা গাইস ব্লক থেকে লাগানো হয়েছে, মঙ্গলকোট ব্লক। সো নদীর ধারে কোনো রকম ময়লা আবর্জনা প্লাস্টিক আইনত দণ্ডনীয় অপরাধ, ধরা পড়লে জরিমানা করা হবে। সো এইরকম জিনিসটা লাগিয়েছে, খুব ভালো হয়েছে গাইস। সো এখন চলে এসেছে আমি অজয় নদীর ধারে। আর গাইস নদীর পানি অনেক কমে গেছে, আর এদিকে নোংরা ফেলার জন্য নির্দেশও দিয়েছে। সো যাই হোক, এই দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে অজয় ব্রিজ। আর অজয় নদী গাইস, অজয় নদী পানি কানায় কানায় ভরেছিল। বেশ কয়েকদিন আগে এসেছিলাম বন্ধুর সঙ্গে গাইস, পার লেভেলে পানি ছিল গাইস। বাট এখন অনেক কমে গেছে, বেশ ভালো লাগছে, কারণ পানি যত হবে তত ক্ষয়ক্ষতি বেঁচে যাবে। সো অজয় নদী এখন ঘোরা কমপ্লিট, এখন প্রায় সন্ধে হয়ে আসছে গাইস। তো এটাই হচ্ছে অজয় নদী গাইস। তো এটাই ছিল আজকে ব্লগ। ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। বাই।